আসসালামু আলাইকুম, ফুড হেভেন থেকে মুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালে আমরা হরহামেশাই ফ্রাইড রাইস খেয়ে থাকি। ফ্রাইড রাইসের সাথে আমরা বিভিন্ন রকম পদ খেয়ে থাকি। তো আমি আজকে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন ভেজিটেবল তরকারি তৈরি করেছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি গাজর কুচি করে নিয়েছি বরবটি আর রেড ক্যাপসিকাম। এই যে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। একটু মোটা ভাব করা পেঁয়াজ আর পাতলা করে কাটা পেঁপে। আর নিয়েছি মুরগির মাংস, হাড় ছাড়া মুরগির মাংস আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে একটু পাতলা করে করে একটু ছোট করে করে। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 2 চিমটি মতন লবণ। এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, এটা 1/4 চা চামচ মতো হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এগুলোকে এখন খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এই মাংসটাকে ম্যারিনেট করার পরে রেস্টে রেখে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, তারপরে এটাকে কুক করতে চলে গিয়েছি। আপনাদের সময় থাকলে এটাকে 20 মিনিট মতো রেস্টে রাখতে পারেন অথবা সরাসরিও রান্নাতে চলে যেতে পারেন। তো আমরা রান্নায় চলে আসলাম। প্রথমে একটি কড়াই আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে এতে তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এখানে চুলার আঁচটা মোটামুটি হাই রাখতে হবে। হাই হিটে মুরগির মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটাকে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এবং এ পর্যায়ে চুলার হিটটা যদি আমরা আস্তে রেখে দিই তাহলে এটা থেকে পানি ছেড়ে দিবে এবং উপরের অংশটা পরে ড্রাই হয়ে যাবে। একটু জোরে হিটে মোটামুটি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিলে যথেষ্ট। এরপর আমি তেল ঝরিয়ে মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। সব মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আমি এখানে আদাটা একটু থেতো করে নিয়েছিলাম, কুচি করা আদা একটু থেতো করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আর খাওয়ার সময় অনেকেই যারা আদা কুচি দাঁতের নিচে পড়লে অপছন্দ করেন, সেটা পড়বে না আর কি। এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোটা ভাব করে কেটে রাখা পেঁয়াজগুলো চাইলে আপনারা আরেকটু বেশি মোটা করতে পারেন, যেমন পেঁয়াজের পাপড়ি ছড়িয়ে নিয়ে আমরা ঠিক তেমন করলেও এটা ভালো লাগে, কিন্তু আমার কাছে এইটা একটু বেশি ভালো লেগেছে সামঞ্জস্যটা, তাই আমি এইভাবে করে নিয়েছি। এরপর একে একে আমি এখানে সব সবজিগুলো অ্যাড করে দেব, তবে ক্যাপসিকামটা আমি পরে অ্যাড করব। সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাই, একদম হাই হিটে না, মিডিয়াম থেকে একটু বেশি। একেবারে হাই হিট করে রান্না করার চেয়ে আমার কাছে মনে হয় মিডিয়াম টু হাই হিটে রান্না করলে রান্নাটা একটু বেশি ভালো হয়। ব্যাস, এর ভিতরে আমি এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এগুলো সব একসাথে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচগুলোকে আমি এইভাবে ভাগ করে করে কেটে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মরিচ অ্যাড করে নেবেন, তবে এটা খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, হালকা ঝালেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। 1 চা চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। এবার এগুলোকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এই রান্নাটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এতে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে দিলে সবজিগুলো তার নিজস্ব কালার হারিয়ে ফেলবে, এজন্য ঢাকনা ছাড়া রান্নাটা করতে হবে। এতে দিয়ে দিচ্ছি এখানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রান্নাটায় আমি কোনো লবণ ব্যবহার করিনি, আগে থেকেই কিন্তু মুরগির মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর যেহেতু বেশ কয়েকবার সস অ্যাড করা হলো তাই সসেই লবণ থাকার কারণে এতে আর অতিরিক্ত লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সসগুলো আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধোয়া পানি কিছুটা আমি এখানে অ্যাড করে দিলাম, তবে এখানে বেশি পানি অ্যাড করা যাবে না। এই রান্নাটা মোটামুটি সবাই একটু কাঁচা কাঁচা ভাব রেখে খাই, আমি একটু সেদ্ধ সেদ্ধ খাই। খুব বেশি কাঁচা ভাব থাকলে আমার কাছে এটা ভালো লাগে না, আমার পরিবারের কেউ পছন্দ করে না, এই জন্য আমি এটাকে একটু বেশিক্ষণ ধরে কুক করে নিলাম। আপনাদের যাদের কাঁচা ভাব রাখা সবজি খেতে কোনো সমস্যা নেই তারা অবশ্যই একটু কাঁচা কাঁচা ভাব রেখে খাবেন। এই যে আমি এবার এখানে সবশেষে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো পানি। আমি এখানে 1 বাটি পানিতে 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। যে যেরকম ভেজিটেবলের থিকনেসটা পছন্দ করেন সে ঠিক সেভাবে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন।
যদি আপনারা একটু পাতলা পাতলা ভাব পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের সাথে একটু বেশি পানি অ্যাড করে নিতে হবে, আর একটু বেশি গাঢ় পছন্দ করলে একটু কম পানি ব্যবহার করতে হবে। মোটামুটি 1 বাটি পানিতে আমি এখানে 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমার এই ভাবটাই বেশি পছন্দ, খুব বেশি ঘনও হবে না এবং একেবারে পাতলাও হবে না, এরকম। এই দেখেন চারিদিক থেকে কেমন গাঢ় হয়ে আসা শুরু হয়েছে। তরকারিটা মোটামুটি একটু আঠালো ভাব থাকবে, আমি সেই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। আপনারা এটাকে আরেকটু বেশি আঠালো করতে চাইলে আরেকটু সময় এটাকে কুক করে নিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ারটা আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। ব্যাস, ভেজিটেবলের কালারগুলো মোটামুটি অটুট রেখে আমার চিকেন ভেজিটেবল রান্না করা ডান। চলেন এবার আমরা পরিবেশনে চলে যাই। দেখুন এটা কতটা কালারফুল দেখাচ্ছে। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়ে থাকে। ফ্রাইড রাইসের সাথে নিমেষেই এটা আপনারা খেয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করছি আমার পাশেই থাকবেন। আপনারা সবাই সপরিবারে সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।